নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্যে বর্তমানে মোট জনসংখ্যার 24.5% রয়েছেন অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর অন্তর্ভুক্ত। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর উন্নয়ন ছাড়া সম্ভব নয় রাজ্যের সার্বিক উন্নয়ন। শুক্রবার ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডক্টর বি.আর. আম্বেদকরের সকলের জন্য সমতা তথা উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়িত করছে সরকার বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে 40 জন ওবিসি সম্প্রদায়ভুক্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা স্বর্ণপদক। তো সেন্সাস তো অনেক আগে হয়েছে, এরপরে আর তো সেন্সাস হয়নি। এখন পর্যন্ত যা দেখলাম প্রায় 24.5% আমাদের এখন ওবিসি সম্প্রদায়ের ভুক্ত লোক আমাদের ত্রিপুরাতে আছে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে আমাদের মনে হয় একটা বিরাট পার্সেন্টেজ কিন্তু। রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে রানীর বাজারে উদ্বোধন হয় রাধিকা হেলথ কেয়ার সেন্টারের। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুক্রবার হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, চিকিৎসা পরিষেবার উন্নতির লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্বাস্থ্য পরিষেবার ইতিমধ্যে অনেক পরিবর্তন এনেছেন। তাছাড়া রাজ্যের বিভিন্ন রেফারেল হাসপাতালগুলো স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির কথা বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যের প্রতিটি জায়গায় প্রাইমারি হেলথ সেন্টারকে কমিউনিটি হেলথ সেন্টারে আর কমিউনিটি হেলথ সেন্টারকে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। জিরানিয়া কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারকে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে এই মহকুমা হাসপাতালের কাজ শুরু হয়ে গেছে। আগামী 2 বছরের মধ্যে এই মহকুমা হাসপাতাল নতুনভাবে পথ চলা শুরু করবে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী রানীর বাজার প্রাইমারি হেলথ সেন্টারকে হেলথ সেন্টারে রূপান্তরিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা চলছে বলে তিনি জানিয়েছেন। প্রতিটি জায়গায় যেগুলো প্রাইমারি হেলথ সেন্টার সেগুলোকে কমিউনিটি হেলথ সেন্টারে রূপান্তরিত করা হচ্ছে। যেগুলো কমিউনিটি হেলথ সেন্টার সেগুলোকে মহকুমা হাসপাতাল, সাব ডিভিশনাল হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। এবং আমাদের এই মহকুমায় জিরানিয়া, যেটা কমিউনিটি হেলথ সেন্টার ছিল সিএসসি জিরানিয়াতে, সেটাকে মহকুমা হাসপাতালে পরিণত করার জন্য কাজ শুরু হয়েছে এবং প্রায় 30 কোটি টাকা ব্যয়ে সেই মহকুমা হাসপাতালের কাজ শুরু হয়ে গেছে। আগামী 2 বছরের মধ্যে মহকুমা হাসপাতাল তার নতুন পথ চলা শুরু করবে। সিমিলারলি আমাদের জিরানিয়ার যে রানীবাজারের প্রাইমারি হেলথ সেন্টার, আগামী দিনে সেটাকে কমিউনিটি হেলথ সেন্টারে আমরা রূপান্তরিত করার প্রস্তাব রয়েছে এবং সেই বিষয়ে আমাদের সরকারের সঙ্গে কথাবার্তা চলছে। শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে যদি এগিয়ে নেওয়া না যায় তবে প্রকৃত অর্থে আমাদের রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় স্বাস্থ্য পরিষেবাকে সরকারি ও বেসরকারি স্তরে যৌথভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বলে ধারণা মন্ত্রী সুশান্ত চৌধুরীর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অপহরণের 1 মাস পর নাবালিকা কন্যাকে উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। পুলিশ ইন্সপেক্টর অপর্ণা দেবনাথের বিরুদ্ধে গাফিলতি ও ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন নাবালিকার পরিবারের লোকজন। নাবালিকার মা বাবা মেয়েকে উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ায় বাধ্য হয়ে মেয়েকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় সোনামুড়া থানার পুলিশ। এমনটাই অভিযোগ করলেন নাবালিকার অভিভাবকরা। জানা যায়, গত 10 অক্টোবর সোনামুড়া খেদাবাড়ি এলাকার আব্দুল হালিমের মেয়েকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। নাবালিকার পরিবারের তরফ থেকে 3 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু থানার ভারপ্রাপ্ত ওসি ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ প্রথম মামলা নিতে অস্বীকার করেন। কিন্তু পরে চাপে পড়ে মামলা নিলেও 1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও নাবালিকা কন্যাকে উদ্ধার করতে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। শেষ পর্যন্ত মেয়ের মা বাবা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। মুখ্যমন্ত্রীর চাপে ও সিপাহীজলা জেলার এসপির নির্দেশে ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ আসামিকে গ্রেপ্তার না করে শুধুমাত্র মেয়েকে উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেন। নাবালিকা কন্যার অভিভাবকদের অভিযোগ, ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ গত 1 মাস ধরে তাদের নাবালিকা কন্যাকে উদ্ধার করতে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনয় করে মেয়েকে উদ্ধার না করে আসামির কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করেছেন। এমনকি নাবালিকা উদ্ধার সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।
নাবালিকা কন্যাকে উদ্ধার করতে ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ কি ধরনের গাফিলতি করেছেন শুনুন কি বলছেন নাবালিকা কন্যার বাবা মা। আসামি হাজির হোক, আসামিরও বিচার হোক, যারা গাফিলতি করছে তারও বিচার হোক। কার গাফিলতি আছিল বলে মনে হয়? আমার তো মনে হয় ম্যাডামের গাফিলতি আছে। মানে এই গাফিলতি ম্যাডামের গাফিলতি আজকে 1 মাস হয়ে গেছে, মাইয়ের আমরা উদ্ধার করতে পারি না। আসামিও দৌড়ে দিচ্ছে না, আসামি দৌড়ে দিচ্ছে, আসামি দৌড়ে দিলে তারা ছাড়ি দেয়। তারার গাফিলতি আজকে আমার মাইয়ে 1 মাস ধরিয়ে। কেমন আছে প্রত্যন্ত অঞ্চলের জনজাতীয় অংশের মানুষ সেই খবর কেউ রাখে কি? ভোট আসে ভোট যায়, ভাগ্যের চাকা কি ঘুরছে তাদের? ভোট প্রত্যাশীদের কেবল ভোটের সময়ে এলাকায় আসতে দেখা যায়। কি বাম কি রাম, সব আমলে একই দৃশ্য। জনজাতিদের অবস্থান যেমন ছিল আজও ঠিক তেমনই রয়ে গেছে, অথচ তাদের উন্নয়নের জন্য রয়েছে সরকারের বিভিন্ন প্রকল্প। সেগুলো কি আদতে পৌঁছচ্ছে প্রকৃত মানুষের কাছে? প্রত্যন্ত অঞ্চলে জনজাতিদের দৈনন্দিন জীবনের খবর কেউ জানতে চায় না। তাদের দৈনন্দিন কাজকর্মের এমনই এক সুন্দর শিল্পের চিত্র উঠে এসেছে মুঙ্গিয়াকামী ব্লকের প্রত্যন্ত এলাকায়। জনজাতিদের জীবনযাত্রায় চিরাচরিত প্রথার টং ঘরের চিত্র যেমন লক্ষ্য করা যায়, তেমনি দেখা যায় তাদের নিপুণ হাতের তৈরি নানা প্রকার বাঁশ বেতের সামগ্রীও। বাঁশ বেত দিয়ে তৈরি এমন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তৈরি করার দৃশ্য দেখা যায় মুঙ্গিয়াকামী ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়া গ্রামে। এলাকার প্রবীণ পুরুষরা ধান রাখা ডোল, চাটাই ইত্যাদি নানা ধরনের জিনিস তৈরি করছেন নিজের হাতে। মরশুমে জুমের ফলানো ধান ঘরে তোলার আগে ধান শোকানোর জন্য প্রয়োজন চাটাই, আর শুকনো ধান রাখার জন্য প্রয়োজন ডোল। তাই ঘরে ধান তোলার আগেই নবীন প্রবীণ সবাই তাদের হাতের জিনিস তৈরি করতে ব্যস্ত। কথা প্রসঙ্গে ওই এলাকার প্রবীণ নাগরিক জানান, দীর্ঘ বছর ধরে এ ধরনের সামগ্রী তারা তৈরি করে আসছেন। নিজেদের প্রয়োজনীয় সামগ্রী নিজেরাই প্রস্তুত করেন। সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই এ ধরনের সামগ্রী তৈরি করেন তারা। সরকারি সাহায্য তাদের জন্য আসে কি না সেই বিষয়েও তাদের কোনো ধারণা নেই, কারণ কেবল ভোটের সময়ই নেতাদের মুখে শোনা যায় সরকার জনজাতি অংশের মানুষের জন্য নানা প্রকার প্রকল্প চালু করেছেন, কিন্তু ভোট সম্পন্ন হতেই ভোট প্রত্যাশীদের সঙ্গে প্রকল্পগুলিও যেন থেমে যায়। এদিকে জনজাতি প্রবীণরা জানান, নিজেদের প্রয়োজনীয় সামগ্রী ব্যবহারের পাশাপাশি বাজারেও বিক্রি করে থাকেন। বিক্রি করলে লাভের মুখও দেখেন, কিন্তু বর্তমান সময়ে বাজারে বিক্রির তুলনায় পারিশ্রমিক সঠিকভাবে পাওয়া যায় না। সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে একদিকে যেমন তাদের চিরাচরিত ব্যবহারের সামগ্রীগুলি থেকে আর্থিকভাবে লাভবান হবেন, এর পাশাপাশি আগামী দিনে এই শিল্পকে বাঁচিয়ে রাখার ব্যবস্থাও করা সম্ভব হবে। নন্দকুমার মলসুম। এটা কোন জায়গা? নুনাছড়া বাড়ি। কি বানাইতেছেন? দাড়ি। দাড়ি কেলি গিয়া ধান শুকন লাগিয়া নিজেরা নিজের। এদিকে আপনারা বিক্রি করেন? করে তবু আমরা এখন তো করেন আর কি। বিক্রি করলে বাজারে কত কইরা রেট আছে এটির? এই তো 1000-1500 করে যায় বাজারে বেচলে। তো কোন বাজারে বেচেন আপনারা? এটি চাকমাঘাট, তেলেমরা। এটি কত বছর ধরে করতেছেন? সারা বছর করে, এটা সময় পাইলে করে আর কি। ও, এখন আপনার বয়স কত? আমি তো 74 হইব। জনজাতি প্রবীণ নাগরিকদের হাতের এ ধরনের শৈল্পিক প্রতিভাকে বিকশিত করা ও সমৃদ্ধ করা আমাদের সকলের কর্তব্য। প্রত্যন্ত অঞ্চলের এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সাহায্যের হাত বাড়িয়ে দিলে এই শিল্পকে বাঁচানো সম্ভব হবে বলে ধারণা অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহিলা কমিশন নিস্তব্ধ, ঘুমোচ্ছে। নারী ঘটিত অপরাধ নিয়ন্ত্রণে কোনো ভূমিকা নেই কমিশনের। বৃহস্পতিবার এই অভিযোগ নিয়ে রাজ্য মহিলা কমিশনের সদর দফতরে বিক্ষোভ প্রদর্শন করল মহিলা কংগ্রেস। নারী সংক্রান্ত ঘটনা সম্পর্কে মহিলা কমিশনকে সজাগ করতে মুখে কালো ফিতে বেঁধে প্রতিবাদে সংগঠিত করে মহিলা কংগ্রেস। রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে, অথচ শিশু নির্যাতন, ধর্ষণ, বধূ হত্যা, নারী গঠিত অপরাধে নির্বিকার ভূমিকা পালন করছে মহিলা কমিশন বলে অভিযোগ করে মহিলা কংগ্রেসের নেতৃত্ব। আমাদের কর্মসূচি হলো যে আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমরা জানি যে বিভিন্ন জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ওদেরকে বিবস্ত্র করে ধর্ষণ করা হচ্ছে। তো আমরা আজকে এই প্রতিবাদে আমরা মহিলা কমিশনের সামনে একটা বিক্ষোভ করব, কারণ মহিলা কমিশন
নিস্তব্ধ ঘুমাচ্ছেন উনি উনি চতুর্দিকে যেরকম ঘটনা হচ্ছে উনি কিছুই এই সম্বন্ধে কিছু বার্তা আমাদেরকে দিচ্ছেন না, মহিলাদের সুরক্ষাও দিতে পারছেন না। ওনাকে আমাদের জাগাতে হবে। আজকে আমরা জাগানোর জন্য মহিলা কংগ্রেস, আজকে আমরা সদর মহিলা কংগ্রেস সবাই আমরা আজকে রাস্তায় নেমেছি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।